থাকেন মহাশয়, রাজরাগিনী নিয়ে সদা থাকেন মহাশয়। স্বাগত স্বাগত রাজস্থানে সমাগত শ্রীবৃন্দ। আজ ভোমরাগড়ের রাজতন্ত্র দিবসের উৎসবে পরবর্তী আকর্ষণ কণ্ঠসঙ্গীত পরিবেশনে সুরকার, গীতিকার, কণ্ঠশিল্পী রাজা ভ্রমরচন্দ্র। বৎসরাজন, এই মনোরম সন্ধ্যাতে নব নব সঙ্গীতে আমাদের মাতিয়ে দাও, হাসিয়ে দাও গো। আপনারা কেউ উঠে যাবেন না, রাজা মশাই কানের পরে প্যাকেট বিতরণ। প্যাকেট না নিয়ে কিন্তু কেউ যাবেন না, আর কচুরিটা তাড়াতাড়ি খেয়ে নেবেন, খেয়ে নেবেন। না গান নয় আজ, না গান নয় আজ, কাজের দিনে প্রথমেই কাজ। 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 আজ রাজতন্ত্র দিবসে 1 নম্বর কাজ স্বর্ণপদক প্রদান। সকলেরই জানা আছে গত 20 বছর ধরে আজকের এই বিশেষ দিনটিতে ভোমরাগড়ের শ্রেষ্ঠ গুণীজনকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়, ভোমরা রত্ন অ্যাওয়ার্ড। প্রথম বছর তোমাদের মনে আছে এই পদক জয় করে নিয়েছিলেন আমার ঠাকুরদা, তোমাদের বুড়ো রাজা মশাই। 95 বছর বয়সে একটানে পেতলের গড়গড়া ফাটিয়ে দিয়েছিলেন। যোগ্য মানুষই পেয়েছিলেন, ওই মা ভবতারিণীর ডাইরেক্ট আশীর্বাদ ছিল বলেই না ফাটাতে পেরেছিলেন। আরে পুণ্যবানেরাই তো গড়গড়া ফাটাবে। এবং ভোমরারত্ন পাবেন। হ্যাঁ, এর পরের বছর দিয়েছিলাম আমার ঠাকুমাকে। একটা দাঁতও ছিল না, সিপ মারি দিয়ে থেতো করে একটা আস্ত পাঠা খেয়ে ফেলেছিলেন। ভোমরাগড়ের কত বড় গর্ব, বলুন না মাঝি। যাও না, ওদিকে যারা আছেন ওনাদেরকে জিজ্ঞেস করো না, আমার পেছনে না লাগলে চলছে না বুঝি। এরপর ভোমরাগড়ের এই বিরল সম্মান ভোমরারত্ন অ্যাওয়ার্ড নিজ নিজ স্বীকৃতির বলে একে একে জয় করে নিলেন রাজার শ্বশুর মশাই। পরের বছর শাশুড়ি থাকলো, পর রাজার বড় শালী, মেজ শালী, ছোট শালী, একই বছর 2 শালী। এর পরের বার জোর লড়াই হল মামাজি এবং গুরুজির মধ্যে। গুরুজির জয়। মামাজির জামানা বাজে আপ তো। ভোট হয়েছে নাকি জামানা বাজেয়াপ্ত হবে? ও তো রাজার খুশিতে হয়েছে। যত সব। তারপর 5 সাল পর পাওয়ার পর না, মামাজি নয়, দ্বিতীয়বারের জন্য আবার মেজো শালী। পর রাজার জেঠা মশাই, পিসে মশাই, মেসো মশাই, আবার মেজো শালী। মামাজি নয়। আবার বারবার না পেলে তো বারবারই না বলতে হয় মামাজি। ও হ্যাঁ, বলো বলো, প্রাণ খুলে বলো। এনারা তো কিছু জানেন না, এনাদেরকে বিশদ করে বুঝিয়ে বলো। মনে হচ্ছে দেরি হবে। এই কচুরিটা দিয়ে দেবো। আজ ওঠুন। এরপরে রোজ মামাজিকে না দিলেই নয়, সেই অবস্থায় প্রবল লড়াই হল মামাজি আর মেজোশালীর মধ্যে। কিন্তু মেজোশালী নিজেই রিফিউজ করায় পদক জয় করেছেন মামাজি। যাক, শেষ পর্যন্ত পেলেন তবে। না, পদক জয় করেছেন তৃতীয় পক্ষ। আমায় কিছু বলতে হবে। অনেকক্ষণ ধরে আমাকে নিয়ে হাসাহাসি হচ্ছে। অনেক জলগোলা হওয়ার পর এবার আমারই ভোমরারত্ন হওয়ার কথা। কিন্তু যে মুহূর্তে
পদকের গায়ে আমার নামটা খোদাই করা হবে, ঠিক তখনই তোমাদের ওই রাজামশাইয়ের মনে হলো যে আমার চেয়ে যোগ্যতর ব্যক্তি এই ভোমরাগড়ে আছে। শুনে হাসবো না কাঁদবো যাকে যাক, তর্কের খাতিরে ধরে নিলাম যে আমার চেয়ে যোগ্যতর ব্যক্তি দু একটা থাকলেও থাকতে পারে। রাজার মনোভাবের কথা জানতে পেরে আমি আমার নামটা উইথড্র করে নিয়েছি। ভাগ্নে, আমি কাজ পাগল মানুষ, ওসব খেতাব পদক অ্যাওয়ার্ডসের লোভে কখনো পড়ি। ভোমরাগড়ের দেওয়ান হিসেবে নিজেকে উজাড় করে দিয়েছি। বিনিময়ে কি পেয়েছি আর কি পাইনি তাতে আমার কাজ করলে যারা হাসছে তারা দেখো, আমি হাসি মুখেই বলছি, আমি ভোমরা রত্ন হতে চাই না, চাই না, চাই। পরের বছর বাবাজি, পরের বছর। হ্যাঁ, আজকের বিজয়িনীকে পদক দিতে পেরে আমরা খুশিতে উদ্বেলিত, আকাশ বাতাস পুলকিত। এই বছর এমন একজন ভোমরা রত্ন হচ্ছে শুনে আমি কাঁদবো না হাসবো, নাকি দুটোই একসঙ্গে করবো? এই দেখো, আমার না সব কিরকম গুলিয়ে যাচ্ছে গো। বলো তো, এবছর পদক জয় করে নিল কে? কে কে? আমার আল্লাদি। এ বছরের ভোমরা রত্ন রাজহস্তিনী কল্যাণিয়া আল্লাদ। বাগনেরা, তোমরা ভাবছো মামাজির অন্তরে রাগ দুঃখ হিংসা পরিপূর্ণ। এই দেখো, আমি হাসি মুখে এই কল্যাণিয়া আল্লাদিকে অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন, অভিনন্দন। মেরে দিলি, আবার পদকটা মেরে দিলি। শুধু শুধু লাগিয়ে মুখে গা লাগিয়ে দিয়েছ।
বৃন্দাবনকে একদম ছাড়বেন না। দস্যুতাকে চরম শাস্তি দিতে হবে। বাবা ভুমো, এই দেখো বাগানের মধ্যে কেমন এলিয়ে পড়ে রয়েছে। ওঠো বাবা ওঠো, লোকে কি বলবে বলো? হ্যাঁ, এই ডাকাত পড়ার পর 48টা ঘন্টা হয়ে গেল, মুখে কিছু দাওনি। চল ঘরে গিয়ে আঙুর বেদানার রসকে অনশন ভাঙবে। চল বাবা, রাজাদের কি আর ওসব উপোস খাপোস মানায়? ওসব তো করবে প্রজারা করবে আর মরবে। চল বাবা চল, খাবি? আল্লাহকে না ফেরা পর্যন্ত রাজামশাই কিচ্ছু খাবেন না। শোকতাপের শরীর বাবা, খাওয়া চলে? ও কি আল্লাহ বিশ্বকে এরকম এলিয়ে পড়েছে? এই দেখো, আমি তো ভাবলাম গুরুজির শোকে। গুরুজির সাথে গুরুজির আবার কি হলো? কি হলো? ওই ডাকাত পড়ার পর কেউ তোমরা তাকে দেখেছো? কিংবা তার ওই মোটর বাইকখানা? আমার তো মনে হয় বৃন্দাবন আল্লাদিকে নিয়েছে, আল্লাদির পিঠে গুরুজিকে নিয়েছে, আর গুরুজির পিঠে মোটর বাইকখানা চাপিয়ে সোজা জঙ্গলে চলে গেল। কি সর্বনাশ! তবু উঠুন, এরা সবাই চলুন। ওঠো ওঠো বাবা, ওঠো ঘুমাও, ওঠো। আরে গেছে তো ছাতার হাতি, এত ভেঙে পড়ার কি আছে বলতো? আমি তো চিরকালই জানি আল্লাদি একটা অলক্ষণে হাতি। তুমি আবার ওটাকে ভোমরা রত্ন দিচ্ছিলে। দেখো বাবা ভ্রমর, তোমার সেদিন এর চেয়েও বড় অমঙ্গল হতে পারত। হাতির চেয়েও বড়? হাতির চেয়েও বড়। আরে আমি তো লোপাট হয়ে যেতে পারতাম। আপনি? হ্যাঁ, পারতাম না। এই ধরো, আল্লাদির গলায় যখন পদক পরানো হচ্ছে, ঠিক তখনই বৃন্দা ডাকাতের দল বোমাটা ফাটায়। এই দেখ, ওই পদক তো সেদিন আমারই পাবার কথা ছিল নাকি? তবে কানের পাশ দিয়ে তীর বেরিয়ে গেছে কিনা রে ডাব্বু, এতক্ষণ তো আমাকেই তুলে নিয়ে যেত জঙ্গলে। বাবা ভুমো, তুমি ডবল কষ্ট পেতে সেটা একবার ভাবো। উফ, ভাগ্যিস আমি নিজের নামটা উইথড্র করে নিয়েছিলাম। একটা কি জিনিস দেখেছো খাজাঞ্চি? ঠিক সময়ে নিজেকে চুপ করে সরিয়ে নেবার আশ্চর্য রাজনৈতিক প্রজ্ঞা আমার আছে। আমি একটা আশ্চর্য প্রতিভা, তাই নয়? চুপ করুন না। এই সবাই কি সব হচ্ছে? আপনার মাথায় যে কি আছে? এই সত্য সত্য বলেছ খাজাঞ্চি। কি আছে বলেছো আমার এই ছোট্ট মাথাটায়? কি আছে বলতো রে ডাব্বু এই ছোট্ট মাথাটায়? যে এত বছর ধরে এত দক্ষতার সঙ্গে দেওয়ানিগিরি করে চলেছি। জানিস ডাব্বু, রাত্রিবেলা যখন শুয়ে শুয়ে এই মাথাটার কথা ভাবি, যত ভাবি তত এই মাথাটার উপরে শ্রদ্ধা ভক্তি হুহু করে বেড়ে যায়। ইচ্ছে করে নিজের এই মাথাটাকে বুকের কাছে টেনে এনে চুচু চুচু চুবুকাই। আপনি পারবেন না, আমি খেয়ে দিই। শান্ত হন বাবু, বাবু শান্ত হন, বাবু শান্ত হন। ছোটন, আমাদের ছোটন সর্দার তো। এই তো। হ্যাঁ? আরে ছোটন, তোর বাঙালি কোথায় গেল? জঙ্গলে, ইন্সপেক্টর, জঙ্গলে, তোর 100 লোক, তেল মাখানো লাঠি, জঙ্গলে, তোর কাটা বন্ধু, জঙ্গলে, আর তোর ওই সামনের দাঁত দুটো? জঙ্গলে। আর সব জঙ্গলে রেখে এলি। আরে জঙ্গলে কি তারকেশ্বর আছে? মানত করেছিলি? ডাকাতকে ধরেছি, সে বেটা কোথায়? জঙ্গলে, আর আল্লাদি আল্লাদি জঙ্গলে। জঙ্গলে। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? না, আমাদের সকলকে বন্দি করে রেখেছে আর আমার মাথা কামিয়ে এই গামছা পরিয়ে ছেড়ে দিয়েছে। চি
সত্তার সামান্য একটা জঙ্গল দস্যুর কাছে তুই হেরে গেলি। হেরে যাবো না, আমাদের তো খালি গাদা বন্ধু, আর ওদের AK-56। দিন ধরে বলেছি প্রভু কিছু অন্তত অস্ত্রপাতি কিনুন। আরে থাম, তোকে অস্ত্রপাতি দিয়ে কি হবে? সব তো রেখে আসবি ওই জঙ্গলে। হ্যাঁ রে জটর, তুই যখন বুঝতে পারলি তুই হেরে যাচ্ছিস, তখন ওই অপক্ষকে ডেকে একটা আলোচনার টেবিলে বসতে পারলি না? আলোচনা? ওই আলোচনার মুখে ক্ষমা ঘোষণা দিয়েছে, 10 কোটি টাকা মুক্তিপদ চেয়েছে। 10 কোটি? হ্যাঁ, 10 কোটি। ওই 10 কোটি টাকা দিয়ে রাজাকে নিজে গিয়ে ছাড়িয়ে আনতে হবে হাতি। তোর ছাতার হাতি 10 কোটি টাকা দিয়ে ছাড়াচ্ছে। যা যা, চান টান করে ড্রেসপত্র পরে নিয়ে যা। না না কি রে, তুই কি এরকম ন্যাংটো হয়ে দেশের মধ্যে ঘুরে বেড়াবি? সত্যের না আল্লাদি উদ্ধার হয়, আর বৃন্দাবন নিকেশ হয়। পাপ পিতামহের নামে এই ছোটন সর্দারের পিতিককে এই গামছা আমি ছাড়বো না, আর বাবড়িও আমি রাখবো। বাবরি আর তোর কোনোদিন গজাবে না রে। মাথাখানা যা হাঁড়ির পেছনের মতন করে এনেছিস, ওতে আর এক গাছা চুল গজাবে বলে তো আমার মনে হয় না। যা যা, ঘরে খেয়ে নেড়ে থাকতে যা, সামনে থেকে সত্য। তাহলে আর কি, আল্লাদির আশা আমাদের ছেড়ে দেওয়াই ভালো। তুমি তাই চাও? না, তাই চাই না, তবে শুনলে এই খেয়ালটা শুরু হয়ে গেল। দুঃখের দিনে এদের যে কি করে নাচ গান আসে আমি তো বাবা বুঝতে পারি না। কইয়ে খাজাঞ্চি, দাও না 10টা কোটি, মালটাকে ছাড়িয়ে আনি। 10 কোটি? যে যার ইচ্ছে অবস্থা, তাদের সামনের মাসে তোর মাইনে হয় কিনা দেখ। এই সামনে মাসে তো আমার বকেয়া দিয়ে বাবার কথা। ডিএস পাবে। এই সেটা কি গো? ডিউ স্লিপ as and when possible. ট্রেজারির এরকম অবস্থা করে রেখেছো খাজাঞ্চি? আমি করলাম। বৃন্দাবনের মাসোহার কে বন্দোবস্ত করেছিল? মাস মাস কারি কারি তোলা পাঠিয়ে গেছেন জঙ্গলে। 20 বছর ধরে একটা ডাকাত পুষছে। প্রশাসন বলে কিছু রেখেছেন? চুপ করো। টাকা পয়সার ব্যাপারে দেওয়ার খাজাঞ্চির কথা শুনবো, কিন্তু প্রশাসনিক ব্যাপারে দেওয়ানের উপরে ভোট কাটতে এসো না। প্রশাসনে তুমি কে বোঝো হে? উচ্চতর প্রশাসন চালাতে রাজাদের চোর ডাকাত মাফিয়াটাও পুষতে হয়। বুঝতে হয়, তাই না? পুষতে হয়, পুষতে হবে, তুলে দিতে হয়, দিতে হবে। চুপ! উচ্চতর প্রশাসন, এই উচ্চতর প্রশাসন ফলাতে গিয়ে আমার আমার আল্লাহ দিনাকে গচ্ছা দিল, আবার দিয়েছে সব তোমার। অতীতের ভুল থেকেই তো আমাদের শিক্ষা নিতে হবে ভাগ্নে। সেদিনই যদি আমরা ভুল না করতাম, আজ আমরা কতখানি অশিক্ষিত হয়ে যেতাম। আবার আজও আমাদের সমান তালে ভুল করে যেতে হবে, যাতে আমরা ওই ভবিষ্যতে শিক্ষার আলো পেতে পারি। ভাগ্নে, প্রশাসন মানেই যে ভুল, ভুল, ভুলে ভরা ভুল ভুলাইয়া। মামার মাইনে 1/4 করে দেবে। আছি আছি। এটাই তো তুমি চাইছি। তাও দিতে পারতাম না। দেখ, ভাগ্যিস না বৃন্দাবন ওই হাতিটাকে সরাল। ভাগ্যিস মানে? ভাগ্যিস? বড় দুর্ভাগ্য। আগে ভাগ্যিস। ধরুন সরালো বলেই না হাতির খাই কষ্টটা লাগছে না। মুখে বলতে নেই, ভোমরা করে হাতির যা খাই, তাতে মাঝখানে যদি রেখে দেয় প্রভু, তাহলে আমাদের এই অর্থনৈতিক অবস্থা যে কি দারুণ ভাবে ফিরে যাবে। তবে থাক, তবে থাক, আল্লাহ দিকে এনে আর কোনো কাজ নেই বাবা ভোমু। বলতে তোমার মুখে বাজছে না? মুখে বাজছে না? মুখে বাজছে, বুকেও বাজছে, কিন্তু কি করব বলো? আল্লাহ দি ফিরে এলে যদি 1/4 মাইনেটাও না পাই। এরকম করে বললে আমি সব ছেড়ে চলে যাবো। কেদার মন্ত্রী,
ঠাকুরদার বিবাহ যাত্রার ফটো, ঠাকুরদার হাতখানা আমার কাছে। সে ফটো আছে? থাম থাম থাম, ঠাকুরদার বিবাহে ও কি করে থাকবে রে বাবা ভ্রম? ওটা তোমার ঠাকুরদার অন্তিম যাত্রার ছবি। আমিও আল্লাদির পিঠে অন্তিম যাত্রায় যাব। তা তুমি যখন আমাকে বলে যাচ্ছ তোমার শেষ যাত্রা হাতির পিঠেই হবে, আল্লাদিনেই তো কি হয়েছে, ওই সার্কাস থেকে একটা হাতি ভাড়া করে এনে তোমার অন্তিম যাত্রা করে দেব। হ্যাঁ, কি কি বলে তুমি? আমার অন্তিম যাত্রার ব্যবস্থা করবে? ও না, মুখ ফসকে বেরিয়ে গেছে বাবা, মুখ ফসকে বেরিয়ে গেছে। অনেক অনেক যন্ত্রণা, অনেক হতাশা এই বুকের মধ্যে জমাট বেঁধে আছে। কি অপমানটাই না সেদিন আমায় করলে, আমাকে না দিয়ে ওই হাতিকে দিলে ভোমরা রত্ন। আচ্ছা, আমি কি তোমার হাতি চেয়েও হাতি? এই যে ভোমরাগড়ের খাজাঞ্চি, জয় হোক ভোমরাগড়ের মামাজির। চোখে জল কেন মোছো? এ কি রাজন, মাথা ঝুলিয়ে কেন? স্পন্ডালাইটিস হবে। হয় কি বলছো? আমি তো এসে গেছি। জাতু জাতু এই এলেন বাচ্চ, কাজের বেলায় 10টা রঙ আর মুখে খালি জয় তু চোখ। জাদু জাদু, যা বেশ গরম এক মগ কফি নিয়া। অসব নেশা ছাড়ুন। আল্লাদিন না ফেরা পর্যন্ত রাজবাড়িতে চা কফি কেটলি পর্যন্ত বসবে না। হ্যাঁ, সত্যি কোথায় ছিলেন বলুন তো গুরুজি? এই রাজতন্ত্র দিবসে ডাকাত করতেই সেই যে মোটর বাইকটা নিয়ে গা ঢাকা দিলেন, ফিরলেন 48 ঘন্টা পার করে। এদিকে কত কাণ্ড ঘটে গেল, সে খবর কি কিছু রাখেন? 10 কোটি টাকা মুক্তিপণ চেয়েছে। জাদু জাদু, জয়তু 10 কোটি? জয়তু খাদে পুষছি আমি? ঠিক ওভাবে বলে না মৎস্য, আমি তোমার গুরু। গুরু না, বৃন্দাবন। ঠিক বৃন্দাবন, বৃন্দাবন। বৃন্দাবনেরও মাসোয়ারা, এরা বলো মাসোয়ারা। শোনো, সব 1/4 করে দেবে। জি বলো বলো। রাত পোহালেই যখন শুরু হবে অপারেশন ভোমরাগড়, তখন বুঝবে গুরুর গুরুত্ব। অপারেশন ভোমরাগড় আসছে দস্যু দমন স্কোয়াড, মহিষাসুর বৃন্দাবনকে বিনাশ করে উদ্ধার করবে রাজহস্তিনী আল্লাদি। কি বলছে বুঝতে পারছো? কোথা থেকে আসছে দস্যু দমন স্কোয়াড? ফরেন ফরেন হেল্প। ফরেন হেল্প আসছেন ময়ূরহাটির রাজা বাহাদুর, স্বয়ং 10 হস্তে পরিচালনা করবেন অপারেশন ভোমরাগড়। সে তো বিগ পাওয়ার, বিগেস্ট পাওয়ার। হ্যাঁ, আপনি কি ময়ূরাটি গেছিলেন? তো কি ভাবলে ডাকাত করতেই মোটর বাইক নিয়ে সটকে পড়েছে? ছি 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 খাজাঞ্চি, ডোন্ট ফরগেট, আমি শুধু ভোমরাগড়ের গুরুই নই, অলসো অ্যাম্বাসেডর। বাইক নিয়ে সোজা ঢুকে গেছি রাজা বাহাদুরের চেম্বারে। যারা 5 মিনিট ধরে ভোমরাগড়ের বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করলাম পুঙ্খানুপুঙ্খ। 5 মিনিটে পুঙ্খানুপুঙ্খ? বিগ পাওয়ার না, মুখ না খুলতে উদ্দেশ্য বিধেয় সব জলের মতো বুঝে যায়। 6 মিনিটের মাথায় দু দেশের মধ্যে চুক্তি সম্পাদিত। চুক্তি হয়ে গেছে? বাবা ভ্রমণ, আমার তো হাত পা কিরম কাঁপছে। বুঝতে পারছো চুক্তির মানে? মানে আমরা ময়ূরাটি ক্যাম্পে ঢুকে পড়েছি, মানে আন্ডারটা আমব্রেলা অফ ময়ূরাজ। 6.5 মিনিটের মাথায় কমান্ডার ইন চিফকে ডেকে রাজা বাহাদুর হাঁক ছাড়লেন, লাগাও অপারেশন
ভোমরাগড়। বিপার ভোমরাগড়ে ঢুকছে বাবা ভ্রমর, ওই জঙ্গল নষ্টর বৃন্দাবন খেলে কত বাবা। আমল! ওই ময়ূরহাটির আখাম্বা ট্যাঙ্কগুলো যখন হরহরিয়ে ঢুকবে না জঙ্গলে, তখন হুড়মুড়িয়ে ভেঙে পড়বে ওই বৃন্দার দস্যুপুরী। রাজা বাহাদুরের একটাই মিশন, আশেপাশে যত রাজ্যের যত দস্যু ডাকাত আছে সব নির্মূল করা, নেটওয়ার্ক ভেঙে তছ নছ করা। রাজা বাহাদুর চালিয়ে রয়েছে। আল্লাদি উদ্ধার তো এক তুড়ির মামলা। জয় তু জয়। আমি চললাম। না না, ভোমরাগড়ে আর নয়। রাজন, সে চললাম তোমার ভোমরাগড়। কেন, কি হলো গুরুজি? তুমি বলেছো আমি বৃন্দাবন, বৃন্দাবনও মাসোয়ারা পায়, আমিও পাই, তাহলে তুমি গুরু দস্যু এক প্যাকেটে রাখবে? ওই ডাকেটে আমাকেও ঢোকাবেন গুরুদেব। বিদায় বিদায় ভ্রমরচন্দ্র। গুরুজি, মামা দেখো না। আরে মামা 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 কি করবে? মামাও তো চলে যেত, যাচ্ছে না, শুধু পেছন থেকে কেউ ডাকবে না। হাতি তোমার 3 পুরুষে, গুরু গুরু তোমার 7 পুরুষে। তবে হাতিচ্ছে গুরু অন্তত 4 পুরুষ বেশি। আর মামা, সে যে কত পুরুষ মামা নিজেও জানে না। লোকের সামনে মানটা কোথায় রাখলে? পাখা টানা চুরিটাও বুঝেছে আমি বৃন্দাবন। যাবো যাবো, এদিকে আয়। ফের যদি তুই রাজসভায় ঢুকে থেই থেই করে নেচেছিস, তো ঠ্যাঙের গোছ আমি ভেঙেছি। কি ভেবেছিস রাজা বলে ওর মাথার উপরে কেউ নেই? মনে রাখিস, রাজার মাথার উপরে গুরুদেব আছে, গুরুদেবের মাথার উপরে মামা আছে। বড় দেখে ডাব কেটে নিয়ে আয়। গ্রামের মধ্যে বরফ দিবি, বরফের মধ্যে সিরাপ। আগে আল্লাদি ফিরুক, তারপর সিরা। এখন কবে? চলা, যাও ছোটটা, চলো বেস্তি। দেখেছো, সাহস একবার দেখেছো? রাজন, তোমার আসপর্দাতেই সামান্য দাসী আজ। না না, ভোমরাগড়ে আর নয়। গুরুজি, গুরুজি, কোথাও যাবেন না, আমি ব্যবস্থা নেবো। বুঝতে পারছেন না কেন? মানে ব্যাপার মা, ওখানে কি দেখছো? ততক্ষণে বাতাসটা করো না। দেখতে পাচ্ছ তো, ময়ূরহাটি থেকে মোটর বাইক চালিয়ে পুরে এসছেন। বসুন বসুন গুরুদেব। কিন্তু এই যে দস্যু দমন স্কোয়াড ভোমরাগড়ে আসছে, স্কোয়াডের লোক কত? আপাতত কয়েক হাজার, দরকার মতো আরো কয়েক হাজার। এই হাজার হাজার লোকের খাই খরচ কারা দেবে? খাই খরচ কারা দেবে? তার মানে কি? হচ্ছে তো অপারেশন ভোমরাগড়। আমার এই খাজানজিটা খাই খরচ তো আমরাই দেবো। কোত্থেকে দেবেন প্রভু? এই নীল চাবি ট্রেজারি খুলে দেখুন, ফাঁকা। ফাঁকা? ফাঁকা তো ট্রেজারির দরজায় ষাঁড়ের মুন্ডুর মতো। এত বড় টাওয়ার আমি তুলিয়ে রেখেছো কেন? শান্ত হও বৎস ভ্রমর। অপারেশন ভোমরাগড়ের যাবতীয় খরচ ওদের, ময়ূরহাটির রাজা বাহাদুর। ভোমরাগড়ে ময়ূরহাটির ডলার ঢুকে পড়েছে। ডলার ডলার, কোথায় উঠে যাচ্ছে ভোমরাগড়? নিকটে হাতি উদ্ধার। শুধু তাই নয়, হাতিকে পার্মানেন্টলি ময়ূরহাটিতে রেখেও দেবেন। ওই শোনো, রেখেও দেবে। কেন ভোমরাগড়ের হাতি ময়ূরহাটিতে থাকবে কেন? পার্মানেন্টলি? কেন কি ভোমরাগড়ের নিরাপত্তার অভাব? ময়ূরহাটিতে আল্লাদি পাচ্ছে পুরো সিকিউরিটি। কিন্তু এই চুক্তিতে আমাদের কি লাভ হলো গুরুজি? বাহ, হাতি উদ্ধার হলো। হ্যাঁ, হাতি তো উদ্ধার হলো, কিন্তু তা না হলে আর কি হতো গুরুজি? দস্যু দমন হতো না। 10 কোটি টাকার মুক্তিপণের খারা ঝুলত তোমার মাথার উপর। আমাদের মাইনেও 1/4 হয়ে যেত। ভবিষ্যতে পে স্কেল বাড়ার কোনো চান্সই থাকতো না। কিন্তু হাতি তো থাকছে না আর ভোমরাগড়ে। কি বললো থাকছে? হাতি ভোমরাগড়েরই থাকছে। থাকছে,
থাকছে ময়ূরহাটি। হ্যাঁ থাকছে ময়ূরহাটি, কিন্তু ভোমরাগড়েরই থাকছে। থাকছে থাকছে আরে থাকছে ময়ূরহাটি, কিন্তু ভোমরাগড়েরই থাকছে। এইটা তো না বোঝার কিছু নেই বাবা ভ্রমণ। এখন থেকে ময়ূরহাটির রাজা বাহাদুর তোমার ওই হাতিটাকে নিয়ে বেড়াবে। তারপরে কিন্তু গুরুদেব একটু বুঝিয়ে দিন না। আমি তো গোলমালের তো কিছু নেই, মানে আল্লাদের খাই খরচ দেখভাল সিকিউরিটি বাবদ মাস মাস ক্যাশ তুমি পাঠিয়ে যাবে, ব্যাস হয়ে গেল। হাতি হয়ে গেল? আরে হাতি তোমারই রয়ে গেল, কিন্তু হাতি রইলে তো ময়ূরহাটি। হাতি রইল ময়ূরহাটি, কিন্তু হাতির খরচ সেটা তো রইল তোমার হাতে। হাতির কোনো আয় রইল না, কিন্তু ব্যয় সেটা তো রইল তোমার হাতে। মানে বুঝলে না, তোমার খেয়ে পড়ে আসলে তোমারই রইল। আমার খেয়ে পড়ে রইল আমারই? ধরো প্রত্যেকটি আইটেম ধরে দেখো মাস মাস কত দিতে হবে। $500 ফিগারটাও আছে। এত ডলার? সে তো লাগবে, ভালো খাওয়া দাওয়া করবে। হাতি কত মোটা হবে, হাতি কত মোটা হবে, হাতি আর কত মোটা হবে। ঠিক কথা বলতে নেই, আল্লাদি তোমার বংশের ঐতিহ্য, দেশের অবিচ্ছেদ্য অঙ্গ। মাস মাস এই খরপোশ চালাতে হবে। হ্যাঁ যতকাল আল্লাদি বেঁচে থাকবে। আরে না না, যতকাল বেঁচে থাকবে ততকাল কেন, তারপরেই বা চলবে না কেন? আল্লাদের মৃত্যুর পরেও বা নয় কেন? এই গুরুদেবটা এবার প্যানানি খাবে। আমি মানে মানে কেটে করি। মৃত্যুর পরেও চলবে? বাহ, আল্লাদের বাচ্চা কাচ্চা হবে না? এর আবার বাচ্চা বাচ্চা হবে না? তাদের আবার বাচ্চা কাচ্চা হবে? হ্যাঁ, সেই বাচ্চা কাচ্চার আবার কাচ্চা বাচ্চা, সেই কাচ্চা বাচ্চার আবার বাচ্চা কাচ্চা হবে, সেই বাচ্চা কাচ্চার আবার কাচ্চা বাচ্চা হবে। ভোমরা বাচ্চাদের মামার বাড়ি হচ্ছে, আর তুমি হচ্ছে তাদের বড় মামা। বাবা ভ্রমর, এই দুর্গা পুজোর সময় আল্লাদি যখন তাদের ওই বাচ্চা কাচ্চা বাচ্চা নিয়ে ওই দলমাপার থেকে পিলি পিলি করে নেবে আসবে না তার মামার বাড়ির দিকে, তখন কি আনন্দটাই না হবে। বৎসর আজন, আল্লাদি সূত্রে ময়ূরহাটির সঙ্গে তোমার এক দেনা পাওনার অনন্ত চুক্তি গড়ে উঠলো এবার। প্রভু, ভিন্দার দাবি তো 10 কোটি, এ তো লাখো লাখো কোটি কোটি। লাখো লাখো কোটি কোটি, লাখো লাখো কোটি কোটি। মা তার মাথায় চাকরি, তার মাথায় চাটি। লাখো লাখো কোটি কোটি, লাখো লাখো কোটি কোটি। মা তার মাথায় চাকরি। তার মাথায় চাটি। একই ব্যবহার, আমি যে গুরু তোমার, শোনে রে প্রমত্ত, গুরু টপে একমাত্র, আর যা আছে ভবে সব এলে বেলে, মন দিয়ে ভজ গুরু, আর সব ঢেলে। গুরু নহে নহে ওরে শোনো, নহে নহে ওরে শোনো। টপ টু বটম বৃন্দাবন,
হবে না, টাকাটা প্রজাদের কাছ থেকে তুলে নিতে হবে, মুক্তিপণ দিয়ে ছাড়াতে হবে হাতি। যাও যাও যাও, স্ট্রিট কালেকশনে বেরিয়ে পড়ো, রাস্তায় নামো, পথসভা করো, যে করেই হোক 10 কোটি টাকার ফান্ড জোগাড় করো। যাও। ঠিক আছে বাবু। ওরে ওরে, তোরা কে আছিস? আয় আয়, আমার সাথে গলা মেলা আয়। এসো এসো দেশবাসী, ডাকে সাড়া দাও, সাড়া দাও। এসো এসো দেশবাসী, ডাকে সাড়া দাও, সাড়া দাও। মুক্ত হস্তে হস্তি প্রাণে দান করে যাও, ওরে দান করে যাও, ওরে দান করে যাও, ওরে দান করে যাও। আমার হাতি তোমার হাতি, ছাড়ো পতি কারো নাতি। আমার হাতি তোমার হাতি, কারো পতি কারো নাতি। হাতির নামে হাত তুলে জয়গান গাও। মুক্ত হস্তে হস্তি প্রাণে দান করে যাও, ওরে দান করে যাও, ওরে দান করে যাও। কইয়ে খাজাঞ্চি, লোকজন কই? এতটা পথ ঘুরলাম, একটা তো নিরিকুত্তাকেও লেজে নাড়তে দেখলাম। জানলা দরজা সব বন্ধ, লোকজন সব ভাগলো কোথায় বলো তো? আরে কাকে নিয়ে স্ট্রিট কর্নার হবে? আরে লোক ডাকো, লোক ডাকো। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং 1 2 3। ভাই সাহেব, আজ শপথ দেওয়ার দিন। জানা, ওগুলো সব আমি বলবো, তুমি শুধু মাইকটা টেস্টিং করে দাও। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং 4 5 6 7। জঙ্গল দস্যু বৃন্দাবন, বিপদ যাক, বিপদ যাক। বলি হচ্ছেটা কি? বলছি না ওগুলো সব আমি বলবো। মূল স্লোগানগুলো যদি আগে বলে দাও, তাহলে আমি সবাই টেম্পোটা তুলবো কি করে? আমি কি ঘোড়ার ঘাস কাটতে এলাম? হ্যাঁ ভাই তো। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং 8 9 10 11 12। হাতি ছাড়াও, দেশ বাঁচাও। ভাই সাহেব, তোমরাই বলো। রাত জেগে সমস্ত স্লোগানগুলো তৈরি করলাম, কখন যে সেগুলো খাতা থেকে ঝেপে নিয়ে বলে যাচ্ছে রে বাবা। বল বল, কত বলবি? আবার এক্ষুনি নতুন নতুন সব বানিয়ে ফেলো। কিছু পারি আর না পারি, স্লোগান বানানোর 1 নম্বর। অলরেডি বানিয়েও ফেলেছি। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং 13 14 15 16। খোলো দ্বার, খোলো, জনসভা হয়ে তোলো। আরে বাবা, এ তো মনে মনে যেটা বলছি সেটাও বলে দিচ্ছে। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। নে, এইবার বল বল বল। আর কি বলবো? বলার কিছু বাকি রাখলে তুমি? আমি কি বললাম? আমি তো খালি মাইকটা টেস্টিং করে দিলাম। টেস্টিং এর ফাঁকে ফাঁকে এই মূল স্লোগানগুলো গুঁজে দিলে না। আমি দেখেছি চুরি কাঁচি টর্চ মাইক হাতে পড়লে কারোর কোনো কাণ্ড জ্ঞান থাকে না, 12টা ডা বাজিয়ে ছাড়ে। আমার নিজের মাইক, আমি যা খুশি করতে পারি নাকি? নিজের মাইক? এটা তো স্টেটের পাবার। নগদ টাকা দিয়ে কেনা, পার্সোনাল ইউজের জন্য। পার্সোনাল ইউজের জন্য কেউ মাইক কেনে আমি তো বাপের জন্মে শুনি। হিয়ারিং এইড কিনতে পারে, তাহলে টকিং আয়া, তুমি কি রাত্রিবেলা স্ত্রীর সঙ্গে মাইকে কথা বলো? যত সব। ভাগিনেরা, দ্বার খোলো, বেরিয়ে এসো। দেখো দুয়ারে কে? তোমাদের সত্ত্বেও বামাজি আজ পথে নেমেছে। জাতির আজ বড় দুঃখেই হাতি চুরি গেছে। 17 18 ও মামাজির নামে গালি বলো। মামাজি, ও মামাজি, মামাজি কি হলো? মামাজি, কি হলো? আপনারা সব চলে যাচ্ছেন রে? আরে আপনারা বুঝতে পারছেন না কেন যে আল্লাহর উদ্ধার না হলে
ছোড়াটা আমাকে 5 ঘন্টা বহু করিয়েছে বহু। তাই আজ আর কিছু হবে না, যা হবার কাল দেখা যাবে। তুমি এক কাজ করো, আজকে রাত্রিটা বেঁধে রাখো। হ্যাঁ তুমি বরং তোমার ওই গামছাটা দিয়ে আমাকে বাঁধো। হ্যাঁ তাই তো বেরে কি আর করছে? বেরিয়ে আয়, বেরিয়ে আয়, বেরিয়ে আয় তুই। প্রভু প্রভু ছোঁয়াটা আমাদের প্যাক দিয়েছে। ব্যাগ! ছি 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 ছি, এই জাতীয় শব্দ আমার রাজসভায়! আর কখনো বলবে না। বলবে গ্যাস। তো গ্যাসটা কে দিয়েছে? তবে দেখছি না তো। তাই তো কোথায় গেল? আয় বেরিয়ে আয়, বেরিয়ে আয়। রাজামশাই, আমি শুধু এই তুবড়িটা একবার বাজিয়েছি রাজামশাই। কেন বাজালি? একটা পয়সা কালেকশন নেই, তার মধ্যে পেছন থেকে ভোগ। বেশ করেছি বেরু, ওইরকম ফালতু গান গাইছিলে কেন? হ্যাঁ মহারাজ, আপনার লেখা আপনারই সুর করা গানকে কি বলছে ছড়া? ও তুমি লিখেছো রাজা? হ্যাঁ কি যেমন কথা তার তেমন সুর। আমার হাতি তোমার হাতি কারুর নাতি, আর কখনো লিখবে না। হ্যাঁ, লিখবো না? সুরকার গীতিকার রাজা ভ্রমরচন্দ্র কি বলছে? কলম চলবে না? না কেন লেখো? ওইসব লেখা ফেখা তোমার কিছু হয় না। তা তো জানি রে, কিন্তু হাত যে নিষ্পিস করে। কি করে ভালো লেখা যায়? কি করে? খুব নিষ্পিস করে। একটা কাজ তুমি করতে পারো, বুঝলে? অমাবস্যার রাত ঠিক 12টা। কোকিল কোকিল কোকিলের ডিম? ডিম ফাটিয়ে মাথার তেলয় ফেলে ভালো করে লিখতে বসবে, দেখবে এরকম দুর্দান্ত লেখা বেরোবে। ছোট চা, রাত 12টায় 1 ডজন কোকিলের ডিম। প্রভু 1 ডজন কোকিলের ডিম নয়, কোকিলের 1 ডজন ডিম। কোথায় পাবো প্রভু রাত 12টায়? কা কা কাক। আরে কাকের বাসায় পাবি কোকিলের ডিম? এই নেরুটা না কিচ্ছু জানে না, একে না এক মারতে হয়। নাম কি রে তোর? হ্যাঁ আমার? হ্যাঁ আগে ভেবো। ভেপু গানের সঙ্গে যায়, সুরের সঙ্গেও যায়। হ্যাঁ, আমরা গাড়ে তো আগে কখনো দেখিনি। তোর বাপের নাম বল। সে নাই, তার নাম সানাই। সে নাই সানাই। ওরে ওরে, তুই তো কবি রে। প্রভু ওকে ঠাকুরদার নামটা জিজ্ঞেস করুন তো। সিংহে ফোকে সাপুরে, তার নামে সব কাবুরে। হ্যাঁ এ সাপুরে প্রভু মস্ত বড় গুণী ওস্তাদ। এই যে রাজবাড়িতে আসতো ওইরকম একটা পেট মোটা বাঁশি নিয়ে মস্ত বড় অজগর সাপকেও ঘুম পাড়িয়ে দিত। ভাই ভাই তুমি সিংহের নাতি? এই, নাতি কি রে? হ্যাঁ নাতি কি? বল ঠাকুরদা। ও তুই সিংহের ঠাকুরদা? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আয় বস। ও ওইখানে? হ্যাঁ বস। ওই সিংহে পুরো না ভাগ্যি ভালো, তাই আমি ওর ঠাকুরদা হয়ে জন্মেছি। প্রভু কত বড় গুণী ওস্তাদ, আপনি কিরম দুচ্ছাই করছে? এই, কিসের গুণী ওস্তাদ রে? হ্যাঁ কি পারে ওই বুড়ো? এই তুবড়ি বাজানো না আমি ওকে শেখাতে পারি। হ্যাঁ, শেখাতে পারে। এই পাটা নামিয়ে বস। কেন? রাতে নাচানো বন্ধ কর। না। প্রভু এই রশিটা ভেঙে দেবো। হ্যাঁ দাও না দাও, তাতে আমার কি? তোমাদের এই বৃন্দাবনই বেঁচে যাবে। কি বললি? বৃন্দাবনের কি হবে? এরে তুবড়ি পারবি ওই বৃন্দাবনকে কচু বনে পাঠিয়ে রাজামশাই হাতি উদ্ধার করতে?
রাজামশাই, এই এক তুবড়িতেই না তোমার ওই বৃন্দাবনের একেবারে দফা গয়া। প্রভু, ওই টেপো ছোঁড়াটার কথায় কেন কাঁপছেন? ওদিকেও AK-56 চালাচ্ছে, আর তুই ওই লাভের ফলে ঠুং মেরে কি করবি নেতা? ছোটন, আমার এখন সবার কথা বিশ্বাস করতে হবে। এই, তুই বলছিস বৃন্দাবনকে তুই কচু বলে বানাবি? এই বাঁশি বাজে বিশ্বাস করছো না তো? বেশ, আমি তবে চললাম। নেবো, মিথ্যে হলে গর্দান নেব। রাজামশাইয়ের বিশ্বাস হচ্ছে না রে? একটা ছোট্ট নমুনা দেখাবি নাকি? মুখে বললে হবে না, প্রমাণ চাই, প্রমাণ। এখন এখানে এখানে? হ্যাঁ, বেশ, ডাকো তুমি তোমার লোকজন। ঠিক আছে। ছোট যা, সময়টা রেখে আন। দেবু, যা যা রেখে আন। রাজামশাই, হ্যাঁ, আমি যখন এই তুবড়িটা বাজাবো না, তুমি কানে এই তুলোটা গুঁজে রাখবে। কেন? হ্যাঁ, পরে বুঝতে পারবে। পরে বুঝতে পারবো। হ্যাঁ। প্রভু, সবাই আসছে। এই শোন শোন, এটা ধর। যখনই চাইবো তখনই দিবি, গোপনে। কেন? পরে বুঝতে পারবি। এই এই এসো এসো এসো। নতুন কোনো গান বেঁধেছেন প্রভু? আরে শোনো শোনো, সবাই একটা নতুন সুর শোনো। হ্যাঁ, দেবো বাঁচা। রাজপ্রাসাদের মধ্যেও থাকতে পারে।
কি বলছে? ওই ঠাকুরের পায়ে ছুঁয়ে আনলে তো ভালোই হয়। আরে নে নে নে, ধর ধর। মায়ের কানে পুষ্পচন্দনে মাখামাখি করে নিয়ে আয়। তো এইভাবে মালটা হস্তগত করে নিয়ে পা টিপে টিপে সে দরজার কাছ পর্যন্ত গিয়ে টান করলো, করে বলল, ভোমরা রাজা, তোমার প্রাণ ভোমরার ক্যাথায় আগুন। শুনলাম তুবড়ি নিয়ে জঙ্গলে বৃন্দার কাছে। না 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 না, টাকু যা বললো এই কথা যদি সত্যি হয়, দেবু আমাদের মধ্যে কেউ যদি স্পাই থাকে। না না ডাবু, তোকে আর মায়ের পায়ে ছোঁয়াতে হবে না, তুই নিয়ে আয় নিয়ে আয়। উফ, কিছু হবে কি রে ডাবু, নিয়ে আয়। ও তো চলে গেল জঙ্গলে। ডাবু জঙ্গলে? হ্যাঁ, আর মাঝখান থেকে তোমার হাত দিয়ে আমার এই তুমিটাও চলে গেল জঙ্গলে। ধ্যাৎ। ডাবু স্পাই? ওরে ও ছোট, আরে ছোট ধর ধর, ওরে কে আছিস, ধর ধর। আরে মামাজি, আরে মামাজি, আলাজি, ও গুরুজি, এতদিন আমার পাশে যে নাচ গান গাইলো, সে স্পাই করে করে। মুক্তিপণ চাই।
চাই ডাব্বা। दुनिया कर लो मुट्ठी में বাঁশি পেয়ে তোর পাচ্ছে এই বাঁশি পাওয়ার পর আমাদের বিপদ কিন্তু আর বেড়ে যাবে না যে কোনো দিন ময়ের বাড়ি লাগিয়ে দেবে অপারেশন ঘুমরাগর আমাদেরও আছে অপারেশন ঘুম করারই কি করে পারাবে ঘুম তুই কই সুর তো আছে ভেবু জমাটের কাছে সুর চাই, মোর সুর চাই, সুর। ঘুম পাড়ানি সুর। ছোনাটাকে ধর। छोराटार से की সুর সে সুর একবার যে শুনেছে আর তুলেছে হাই তুলেছে জয়তু 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 সুরাজ বৃন্দাবন জয়তু। আরে 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 কুড়ো চিঠে তাই অধম দস্তুর দরবারে কি মনে করে? আসতেই হবে, সবাইকেই আসতে হবে। পৃথিবীর সব রাস্তাই এখন ওই বৃন্দাবনের ছায়া তলে। মামা তুবড়ি যার জগৎ তার। অ্যাম্বাসাডার বান্দা ময়ূরঘাটি চুক্তিপত্রে সই মেরেছে নিশ্চয়ই সেই পাখাটানা ছুরিটা। ও ডাকু, তুমি এখানে? এমন ঝাক্কাস মাল এখানে ফুটলে না ফাঙ্গাসের জন্য ওই কাঞ্চনজঙ্ঘা ছুড়ো ছুরি ছাড়বে না দেখছি। বাবা বৃন্দাবন, মনে রেখো, একে গুরু তাই আমার অ্যাম্বাসাডার। দুদিক দিয়ে আমি অবদ্ধ অমর। গুরু মাল করি হয়েছ ছাড়া দেখি। মান করি কিসে? হাতি মুক্তিপণ। সে তো রাজার দেওয়ার কথা বৃন্দাবন। তা তুমি কি কমবে বেরিয়ে এলে বাবধর? সেইটা নিতে বাবা বৃন্দাবন, ভোমরাগড় পুতো জাহাজ ওই ময়ূরহাটির টাইটানিক ধ্বংস হবে তোমারই হাতে। আমি তোমার গুরু হব, হব তোমার অ্যাম্বাসাডার। তুমি আমার বৃন্দাবনের কানু, তাই না মাডাব্বু? ডাব্বা ডাব্বা ও উকার ছেড়ে আকারে নেমেছো? তো আকারটি তো বেশ পেয়েছ মা। এই যে গুরু বেশি বকবক না করে পাটা একটু তো দেখি কেন? একটা পেন্ডা এই গুরুর চরণের একই মহিমা যে উর্দে তুলে নাম করতে হবে। বসে করো মা, বসে। বসতে বসতে পারবো না নিষেধ আছে? পেটে যাবে হ্যাঁ? পেটে বোমা বাঁধা আছে এই যে ডাব্বা ডাব্বা বেন্দার দলে এক পিস মানব। ওরে বাবা বৃন্দাবন, আরে 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 তোমরা করে সুনাম ধন্য রাজা মশাই পাঠান ঘর থেকে বেরিয়ে এলেন তাহলে? তাই রাতের অন্ধকারে আপনার পাশাতে ঢুকে বিশ্রামের কোনো ব্যাঘাত ঘটালাম না তো? বৃন্দাবন, কত দিনের সম্পর্ক তোর সঙ্গে, মাস কিস্তির বন্দোবস্ত। তুই যে কখনো আমার আল্লাদিকে তুলে নিয়ে যাবি না। তোর রায় মশাই অত মাস কিস্তি তোলা আমার ঠিক মন ধরছিল না। তাই ভাবলাম মাস মাস তোলা তুলে হাত মোয়ালা না করে বরং একটা হাতি তুলি। শুনেছি মরা হাতি নাকি লাখ টাকা। কতদিন হাতিটার গায়ে একটু হাত বোলাইনি। হাত বোলাবি? হ্যাঁ। চলুন না জঙ্গলে। আমি প্রথমেই বলে রাখছি, হ্যাঁ, 10 কোটিও আমার লাগবে। হ্যাঁ, আপনি তো সোজা রাস্তাটা না ধরলেন আমার খতমের লাইন। তাতে লাভ কিছু হলো? সেই তো মাল্লু ছাড়তে হচ্ছে। হ্যাঁ, দিন ছাড়ুন দেখি। এটা কি? Ordo. Allow boarding, lodging, nursing, medicine, security, miscellaneous, সব আইটেম বাই আইটেম ময়ূরহাটের কম্পিউটারে ডাউনলোড
এটা তার প্রিন্ট আউট। এটা আমাকে বলাচ্ছেন কেন? ময়ূরটি আমায় ধরিয়েছে, আমি তোমায় ধরালাম। তোলো হাতি তোলো, এটাই মতো চালাবে। আল্লাদির যেন কোনো অযত্ন না হয়। মালিও কই, মালিও 10 কোটি কই, 10 কোটি। 10 কোটি? ও জোগাড় হয়নি বুঝি? জোগাড় হয়নি কিরে? ডোন্ট ফরগেট, এটা রাজবাড়ি। মা ঠাকুমার ভারী ভারী গয়নাগুলো আছে, ঠাকুরের মোহরের ঘোড়া আছে। মা কালীর খাড়ায় বসানো হিরেখানির দামি তো 2-2.5 কোটি। হয়ে যায়। তবে হচ্ছে না কেন? হোক। হয়ে কি হবে? আমি তো আর আল্লাদিকে ঘরে নেবো না। আরে নেবেন না মানে? নিয়ে নাও। ময়ূরহাটি রাজা বাহাদুরের দৃষ্টি পড়েছে, আল্লাদিকে তার দেশে নিয়ে যাবে এবং সেই সূত্রে আমাকে নিঃস্ব করে ছাড়বে। তবুও তোর কাছে থাকলে রাত বিরেতে গিয়ে গায়ে একটু হাত বুলিয়ে আসতে পারতাম। বংশের কত বড় ঐতিহ্য বল। শালা এত কিডন্যাপ করেছি, এরকম পিছু মার্কা ঐতিহ্যের পেঁচে তো কোনোদিন পড়িনি। আর শুনুন রাজা মশাই, হাতে নিতে চান না নেবেন, কিন্তু আপনার ওই মোড়ের ভাড়া আর হিরে বসানো মা কালীর খাড়া আর যত গয়না গাড়ি আছে যান নিয়ে আসুন। যাও। আমি তো আল্লাদিকে চাইছি না। আরে তারা না চাইলেও দিতে হবে। পেন্দা কি সালা আঙুল চুষবে বলে ডাকাতি করেছে নাকি? ওর কি আর প্রেস্টিজ নেই? কাউকে যা বলিনি, তোকে বলেই তো ভুল কাজটা তো করলেনি। সালা আমি এদিকে ভাবি তোমরা করে চাল দিকে তো ঘটি ঢোকে না, আর এদিকে তলে তলে এত সব দিনে মেয়েটা দিয়ে দেবো কি করে? হাই বৃন্দাবন, তোমরা হলে বোমরাগড়ের কৃতি সন্তান। রাজকন্যা তো মাতৃহারা, তোমরা যদি না দেখো আর কে দেখবে? আবার সেই তোমার হাতে আমার নাতে সেন্টিমেন্টাল কুতাকুতি। আর দেখুন রাজা মশাই, এত বড় একটা দেশ চালাচ্ছে না, তাদের কোনো আমদানি নেই। আমদানি কি করে থাকে? বড় বড় কথা বলছো। তোমার হামলায় তো চাষাবাদ বন্ধ, কল কারখানা গুটিয়ে ব্যবসায়ীরা ভোমরাগড় ছেড়ে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছ না? আর কোথায় চাপাবো? গেল বাজারে তো ভূতে পাওয়ার উপরেও ট্যাক্স বসিয়েছে। যাকে ভূতে পাবে তার ট্যাক্স, যাকে পাবে না সে তো সুবিধাভোগী, তার ডবল ট্যাক্স। আর ট্যাক্স আবার জায়গা নেই ভাই। তবে আর আপনার মেয়ের বিয়ে দিয়ে কাজ নেই ভাই। আপনার তো মোড়ের ঘোড়া আর হিরো বসানো মা কালীর খারাপ সঙ্গে রাজকন্যাকেও গয়না কাটি পরিয়ে রেডি করুন। আমি বিয়ে করবো। গুরুজি কি বলছে দেখো, যা বলছে তাড়াতাড়ি করো। সুবর্ণ শীঘ্র এই বাজারে ওর থেকে ভালো পাত্র পাবে না বোমরা রাজা। এসো এই বিয়ের দিন মামলাটা করে আমার সঙ্গে কথা বলে নাও। ভালো কথা, আজ থেকে আমার ঠিকানা পশ্চিমবঙ্গ কেরল বৃন্দাবন। ও আমার সিদ্ধান্ত নিয়েছে, আমিও গুরুত্ব নিয়েছি। ওর হাতিও গেল, গুরু গেল।
রাজি হয়েছে এই বিয়েতে? ওই ডাকাতের গলায় মালা পরাতে পারবে? তোমাদের রাজকন্যে খুব কাঁদছে না? রাজকন্যে এখন ডাকছে ভেপু ভেপু ভেপু। একে বিয়ে করতে বলেছিল? কেন? আমি কি করেছি? তোমার জন্যই তো সব হলো। তুমি যদি মাঝখান থেকে বলে দেবে দুপুরেই না থাকতে, বৃন্দারা কুসুমা হাতে পায় না তো সাহস পায়। এই কিছু যাবে না, আওয়াজ হচ্ছে। আরে বন্ধ করতে নাকি বলছে জোরে। শিগগির মালিকে দেখো। ওই মহিলাটির গানগুলো পড়ে আমাদের ঘোমরা করে রাস্তার ঘাটে পথে রাস্তায় যা কিছু দেখতে পাচ্ছে সবাই করে মেয়েকে কন্ট্রোল করে দিচ্ছে। ওরে বাবা রে। এই ছোটদা, আরে ও ছোটদা। না, এই ভিতর টিম সরকারটা তোমাদের যে কি করে বাঁচাবে সেইটাই আমার মাথায় ঢুকছে না। উফ, এই সময় যদি ওই দুবুড়িটা আমার হাতে থাকতো না একেবারে থেকে দিত। যাও গে তুবড়িটা নিয়ে এসো। হ্যাঁ এক্ষুনি। আরে কোথা থেকে আনতে তুবড়ি? ও তুমি যখন বলেছো ও আমি ঠিক পেয়ে যাবো। আরে সে তো জঙ্গলে বৃন্দার কাছে। হ্যাঁ আমি তাই যাবো। আরে স্বাগত মহিলাটি ট্যাঙ্ক বাহাদুর। কই লোকে যে বললো মহিলাটি ট্যাঙ্ক ঢুকে পড়েছে। না, কেউ ঢুকবে না, কাউকে আসতে দেবো না। পথ ছাড়ো দিদি ভাই। মহিলাটির মুক্তি সেনা আসছে। বড় বড় দস্যুর গলায় মালা পরানোর থেকে ওরা তোকে মুক্তি দিতে আসছে দিদি ভাই। থাক, আমার কথা তোমাদেরকে আর ভাবতে হবে না। তাহলে আমাদের কথাটা একবার ভাবো। মহিলাটির মুক্তি সেনার সঙ্গে ডলার ঢুকছে। ডলার ঢুকলে আমাদের মাইনে 1/4 হচ্ছে না, ভবিষ্যতে পে স্কেলও বাড়ছে। দেখেছো, তোমরা বড়রা নিজেদের কথা ছাড়া কিচ্ছু ভাবতে পারো না। কেন ভাবতে পারবো না? আমি তো শুয়ে বসে টামে বাসে সব সময় দেশের কথা ভাবছি। এই তো এখন আমি গণতন্ত্রের কথা ভাবছি। আর তোর বাবা তো একবারে গণতন্ত্রের মুখে আলকাতরা মেরে দিয়েছে। এক ওই ঘোমরা রত্ন আবার একজনকে 50 বার দিচ্ছে, অথচ যোগ্য ব্যক্তিকে একবারও দিচ্ছে। কিন্তু এখন যিনি আসছেন গণতন্ত্রের মহান পূজারী। দেখেছো, গণতন্ত্র মানে তোমার নিজের ভ্রমরত্ন হওয়া। আরে না, আরে আমারটা তো ওভার টিউ। এবার ফর এভার ডিউ হবে। তুমিও দেখো, তোর এবার ভ্রমরত্ন রে। যখন সত্তার তুমি যেখানেই থাকো অবিলম্বে রাজসভায় চলে এসো। তোমার জন্য সত্য মামাজি অপেক্ষা করছে। এই তো আমি এখানে, খালি গলায় বলুন। এখন থেকে সব ঘোষণা মাইকেই হবে। যাও ছোট, রাজবাড়ির ফটক খুলে দাও, পুষ্পমাল্যে বরণ করে নাও ময়ূরানী রাজা বাহাদুরকে। পুষ্পমাল কাকি যা ছোট হঠাৎ দোকানপাট ঘর বাড়ি ক্ষেত খামার ভাঙা পড়লে কি থাকবে ভোমরা করে। এদিকে অর্থনৈতিক অবস্থা তছনছ হয়ে যাবে। বুঝতে পারছেন না আমরা ভিকিরি হয়ে যাব। ওরে মূর্খ খাজাঞ্চি, অর্থনৈতিক ভাবে ভোমরা ঘর এবার সত্যি চাঙ্গা হয়ে উঠবে। ডলার ঢুকছে, ডলার। যা বুঝেন না তা নিয়ে কথা বলবেন না। যা ছোট লাঠি সোটা যেখানে যা পাবি তাই নিয়ে ছাপিব। লড়াই কর, প্রতিজ্ঞা কর, যতক্ষণ ধরে এক ফোঁটা রক্ত আছে। না, আমি আর দিদিকে করব না। তুমি অধিকারের সীমালঙ্ঘন করছো খাজাঞ্চি। আপনি আবার জানিয়েছেন, মাত্র কদিন আগে সারাই করে নিয়ে এলাম। আবার সারাই করার সময়
জীবনে কোনোদিন কোনো জিনিস কিনে ব্যবহার করলাম না, আজ নাকি মাইক কিনে ব্যবহার করতে হবে। রাজা বাহাদুর, দাদা ভাই, আপনি এসে গেছেন। আমাকে তো আসতেই হবে। এই সুবিশাল সমস্যা নিয়ে আমাকে নিশ্চুপ দর্শক হয়ে থাকবো। জেনে রেখো, যেখানে ডাকাত সেখানেই পড়বে আমার মুষ্টাঘাত। রাজা ভবচন্দ্র। আজ থেকেই শুরু হলো আমার অপারেশন ভোমরাগড়। দাদা ভাই বাঁচান, রক্ষে করুন। বৃন্দাবন আমার হাতে নিয়েছে, গুরু নিয়েছে, আমার মেয়েটির দিকেও হাত বাড়িয়েছে। দাদা ভাই, এখন আপনি ছাড়া আমাদের আর কেউ নেই। মামাজি, দাদা ভাইকে অভিবাদন জানিয়ে রাজসভায় নিয়ে চলো। সবাই গণি মারবো, তবে গার্ডেনটা বহুত আচ্ছা। হে গণায়ক, হে অরাধি দমন, হে জঙ্গল দস্যু দমনের অপ্রতিদ্বন্দ্বী বীরবর, তোমার শুভ পদার্পণে চিরকালের এই দিনহীন ভোমরাগড় আজ করে। মামাজি ঘোরো না। আরে ভোমরাগড়ে তো আগে কখনো হয়নি সব। ভোমরাগড় বুদ্ধু কাকা, আজ এই তোমাদের মতন ইডিয়েটদের জন্য ওই বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মালিক হলো বৃন্দাবন। দাদা ভাই কি ওই তুবড়িবাসীটাকে ক্ষেপণাস্ত্র বলছেন? আলবাত ক্ষেপণাস্ত্র, যা ক্ষেপণ করা যায় তাই ক্ষেপণাস্ত্র। সুর ক্ষেপণ করবে তুমি, কারে ঢুকবে কি 14 ঘন্টা হাওয়া, ক্ষেপণাস্ত্র নয়। অবশ্যই ক্ষেপণাস্ত্র। মানে ছিপির ব্যবস্থা করেছো তোমরা? ছিপি মানে ছিপি আমি করেছি, আমার দেশে সবাই করেছে। বাঁশির আওয়াজ শুনলেই কানে ছিপি। এই যে কোনো চিপি MH ট্রেডমার্ক ছাড়া পৃথিবীতে সমস্ত রকম ছিপি নিষিদ্ধ। MH ময়ূরহাটি ছিপি কিনতে হবে। বাঁশির আওয়াজ শুনলেই কানে ছিপি। নো সুর, নো সরগম, অনলি তুম 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 তাম। কিন্তু আগাম জানান না দিয়ে দেশের মধ্যে ট্যাঙ্ক ঢুকিয়ে চারিদিক ভাঙচুর করা হচ্ছে। এটা করে কি আমাদের সার্বভৌমত্ব থাকলো কি? কে? ওটা কেউ না, মানে খাজাঞ্চি। খাজাঞ্চি। এই খাজাঞ্চি না 5 ইঞ্চি তাকে বলে দাও, আর তার সঙ্গে তুমিও শুনে রাখো রাজা ভবরচন্দ্র। দস্যু দমনে বৈরাটি রাজা বাহাদুর কারো সার্বভৌমত্বের তোয়াক্কা করে না। যতক্ষণ নয় বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আমার হাতে এসে পৌঁছাচ্ছে ততক্ষণ ভাঙচুর চলবে। ভোমরাগড়ের নগর, জঙ্গল, লোকালয়, দেবালয় সমস্ত ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। ওই বিধ্বংসী ক্ষেপণাস্ত্র থাকবে আর কারো হাতে নয়, একমাত্র ময়ূরাটির রাজার হাতের মুঠোয়। উত্তেজিত হবেন না দাদা ভাই, উত্তেজিত হবেন না। মানে গোটাটাই গুড়িয়ে দেবেন, প্রজাদের যে দুর্দশার অন্ত থাকবে না। এমার্জেন্সিতে সব বিচার হয় না রাজা ভবরচন্দ্র। যাও এক্ষুনি বাড়িঘর সমস্ত খালি করে দাও, যাও। খাজাঞ্চি, প্রজাদের বাড়িঘর সব খালি করে দিতে বলো। উনি রাজবাড়ির কথা বলছেন। হ্যাঁ, এটাই হবে আমার অপারেশন ভোমরাগড়ের হেডকোয়ার্টার। হেলিপ্যাড বানাতে হবে, আজ থেকেই শুরু হবে হেলিকপ্টারে ওঠা নামা। তাহলে আমরা কোথায় থাকবো? তুমি থাকবে ময়ূরাটি, তোমার জন্য একটা আস্ত প্যালেস ছেড়ে দেওয়া। ও, তাহলে চলো কদিন আমরা সবাই মিলে দাদার অতিথি হয়ে আসি। না, ওটা যাবে না, ওকে বরখাস্ত করে দাও। বরখাস্ত? আর
এটা কে? না, আমি রাজমাতু। ও আই সি। তো মামাটির বাড়ি কোথায়? আগে তো ওই 5টা গ্রাম পেরিয়েছিল, সব তো ধূলিসাৎ হয়ে গেছে। যেখানে ছিল সেখানে পাঠিয়ে দাও। এটা জামা কাপড় গেল কোথায়? আমি ভোমরাগড়ের সর্দার। আমার প্রতিজ্ঞে বৃন্দাবনকে নিকেশ করে কাছা দিয়ে কাপড় পরব। বাটাকে হিমালয়ে পাঠিয়ে দাও। কোনোদিন আর কোনো কিছু না করলেও চলবে। তাহলে ওই দাদাভাই যা বলছে তোমরা সবাই তাই করো। হ্যাঁ, আমি কোথায় যাবো বাবা ভৌম? অকর্মণ্য মানুষ আমি। ভোমরাগড়ের রাজবাড়ির গুলগুলির পায়ে লাগানোর মতো দিন রাত বকবকম করি। অপদার্থ আমি। কি আমায় আশ্রয় দেবে বাবা? ভালোই আছে। কে আলোই আসে আমায় বললে? আমাকেই তো বলবে। আপনার সঙ্গে চুক্তি হতেই আমি যে দুয়ার তুলে নৃত্য করেছিলাম, আপনার আগমন বার্তায় আমি পুষ্পমাল্য নিয়ে দুয়ারে দাঁড়িয়েছিলাম। আজ আমাকেই সবার আগে জুতো মেরে দাঁড়াচ্ছে। বিগ পাওয়ার, বিগেস্ট পাওয়ার। আপনাকে চিনতে আমার একটু দেরি হয়ে গেল। মামাজি, অপারেশন সাকসেসফুল হয়ে গেলে আমি আবার সবাইকে নিয়ে আসবো। না, তুমি আর ভোমরাগড়ে ফিরবে না রাজা ভ্রমরচন্দ্র। তাহলে রাজত্ব চালাও কি করে? আর চালাতে হবে না। হ্যাঁ, যা রাজত্ব চালানো দেখালে, এখন থেকে যা চালানো তা চালাবো আমি। তাহলে আমি কি আর ভোমরাগড়ের রাজা থাকছি না? কে বললে থাকছো না? রাজা তুমি থাকছো। রাজ্যটা থাকছে ওনার হাতে। ঠিক তাই। আমি থাকছি ময়ূরহাটি, রাজ্য থাকছে এখানে। বুঝতে পারলেন না? আগের চুক্তিটা হাতি, এবার হাতির মানে। তাই তো, আগের বার হাতি ছিল ময়ূরাতি, খরচা দিচ্ছিল ভোমরাগড়। এখন রাজা থাকবে ময়ূরাতি, খরচে গেল ভোমরাগড়। Shut up! ওই কন্যাটিকে নিয়ে শিগগিরই আমার হেলিকপ্টারে উঠে পড়ো রাজা ভ্রমরচন্দ্র, নইলে কিন্তু ফোর্স দিয়ে টেনে এনে বের করে আনতে হবে। না, কেউ যাবে না। তুমি যাবে না বাবা। আমাদের দেশ ছেড়ে আমরা কেন যাব? দেখি কে আমাদের বাড়ি দখল করে। 3 minutes for your safe, my dear princess. না, নেই। ডাকাত বেটারা কাছে পেলে আর নয়, এই বেলা সরে পড়ি। সকাল থেকে তিনবার ওই ময়ূরহাটির হেলিকপ্টার চক্কর দিয়ে গেল জঙ্গলের মাথায়। টার্গেট খুঁজছে, পেলেই ছাড়বে। আর থাকতে আছে জয় মা। জয় বাবা। পালাচ্ছি না, আমি পালাচ্ছি না। কোথায় পালাচ্ছেন গুরুজি? আমারও সেখানে পাঠিয়ে দিন না, আমি আর বৃন্দার কাছে থাকবো না। এটাকে সঙ্গে পেলে তো ভালোই হবে। তুই পালাবি? সত্যি পালাতে চাস? আমি আর বোমা খেয়ে মরবো নাকি? তাড়াতাড়ি বেরোতে হবে। আরে এইসব জঙ্গি ডাকাতদের সঙ্গে বেশি দিন পড়ে রে। আমি হলাম রাজগুরু। রাজগুরু, হ্যাঁ? হংসের মধ্যে যেমন রাজহংস, তেমনি গুরুর মধ্যে রাজগুরু, রয়েল শাই। কিন্তু ছাড় পোকা কোনো কালে রাজ ছাড় পোকা হবে না, হলেই তার সাইজের এক একটা কচ্ছপের মতো হয়ে যাবে।
বিছানায় লুকিয়ে থাকে কামড়াবে কেমন করে, তাই না? বাজে বকুব না করে তাড়াতাড়ি যত সারা জীবন রাজা রাম্পা ছাড়াই করেছি। তাই তো ভাবি, একদিন আপনি ডাকাত বেটার সঙ্গে পটাচ্ছিলেন কি করে? আরে তখন ভেবেছিলাম তুবড়িবাসীর মালিক হয়েছে জগতে বৃন্দাই সর্বে সর্বা। জানতাম না তো তোর সৎ গোষ্ঠীর গলায় সুর নেই, ঘুমটা পাড়াবে কি দিয়ে। চ চ চ চ চ আমরা এখন কোথায় যাবো গুরুজি? এবার যাব ময়ূরহাটির রাজা বাহাদুরের শেল্টার। কুমড়াগড়ের রাজবাড়িতে হেলিপ্যাড বসে গেছে। কবি ভ্রমণচন্দ্র ওই মেয়ের হাত ধরে রাস্তায় ফাঁকা করে ঘুরে বেড়াচ্ছে। বুঝলি, আমার ভোমরাও হয়ে গেছে, বৃন্দাও হয়ে গেছে। এবার করব রাজা বাহাদুরের অ্যাম্বাসাডার। চ চ চ চ চ চ চ এইভাবে আর কত দল ঘুরবে? এই যাত্রা করে কাটা ফুটলো, কি হবে? তোরা রাস্তার মাঝখানে কোন আহম্মক কাটা ছড়িয়ে রেখেছে রে? হ্যাঁ, আপনার হাতটা আমার কাঁধে দিন। হ্যাঁ, আমি যেখানে যেখানে পা ফেলছি সেখানে সেখানে পা ফেলে আসুন। আসুন আসুন। কি করলি মা? কি করলি মা? এ পা নিয়ে কি করে পালাবেন গুরুজি? মা, মা গো, তুই তো জানিস ওগুলোকে আর কারো নই গো মা। প্রকৃতপক্ষে আমি তোরই অ্যাম্বাসাডার। হ্যাঁ বাবাজি, তোরই, তুই বাবাজি। তুই আমার এমপ্লয়ার মা। হ্যাঁ, বাবা তোর, আমি বাবাজি। তোর এমপ্লয়ারকে তুই না বাঁচালে আর কে আমি কোথায়? এই যে হেথায় তোমার মাই তোমায় ফিরিয়ে আনলো। আল্লাদি, ও আল্লাদি, আমায় একটু জঙ্গলটা পার করে দিবি? দিবি? বাবা বাবা বাবা, এই 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 যথা সময় আমার কাছে তোকে কে পাঠালো রে? উপর থেকে। হ্যাঁ, মা বলো তারিনি। জয়তু জয়তু জয়তু। আল্লাদি আল্লাদি বস, আমি তোর পিঠে একটু চড়ে বসি। এই পুরো পা ধরে টানাটানি করছিস কেন? ছি, ছেড়ে দে, ছেড়ে দে। তুমি গুরু, হ্যাঁ, বিপদে বুঝলে শিষ্যরা ফেলে কেটে পড়ে। আমার বৃন্দাবন চলো চলো আরে আরে তুই এখানে এলি করতে? এত ছটফট করছিস কেন? এই তো আমি। আল্লাদি রে, আল্লাদি, আল্লাদি রে। আল্লাদি, হ্যাঁ, কতদিন দেখিনি তোকে। না না, তোকে আর ছাড়বো না। চ চ, আমরা পালিয়ে যাই। চ চ। অত ভাবিনি, সকাল সন্ধ্যে রাগ রাগিনি। তুই যদি কোনোদিন আমার গানে গলা মিলিয়ে থাকিস, ছেড়ে দাও ওকে। প্রভু, কোথায় কাদের মাঝে এলেন প্রভু? আমার আল্লাদিকে না নিয়ে আমি যাবো না ছোটন। কোথায় নিয়ে যাবেন প্রভু? নিয়ে গিয়ে রাখবেন কোথায়? রাজবাড়ি তো দখল করেছে ময়ূরহাটির মিলিটারিরা। রাজকন্যাকে নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন। তার মধ্যে হাতে নিয়ে গিয়ে কি মাথার করে রাখবেন? প্রভু, এখনই পুলিশ আসবে, পুলিশ ধরবে। আমি অপরে আল্লাদি, আমি অপমান তোকে বুমার বুকে নিয়ে চলে যাচ্ছে। আল্লাদি রে, আবার আসবে। দেখিস দেখিস তুই আবার রাজবাড়িতে যাবি। আমি বলছি
পালাবে? কোথায় পালাবে বন্ধু? ওই দেখো আকাশ থেকে নেমে আসছে মহিলাটির দিগ্বিজয় বায়ুসেনা। না এসব ভর্কি দিয়ে আর কোনো লাভ নেই, কারণ আমি জানি সুর নেই তোমার, সুর আছে ওই ভেপু ছড়াটার কাছে। লড়াই শেষ। যদি বুদ্ধি থাকে তুমি আমার কাছে সারেন্ডার করো, ওই বাঁশি তুমি আমাকে দিয়ে দাও। দাও বলছি। তোমার আর আমার মধ্যে তো কোনো বিরোধিতা নেই। রাজা, উই আর টুগেদার। তুমি আমায় গিলে খাবে। আর আমার মধ্যেই তো তুমি বেঁচে থাকবে। পেয়ে গেছি। এই বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মালিক এখন আমি। এই ভয়ঙ্কর জঙ্গলদস্যুর মালিক এখন আমি। আমি জগতের ত্রাস। পেয়ে গেছি ঘুমের বাঁশি। কেড়ে নেবো এবার আমি সকলের ঘুম। তোকে যে কখনো ফিরে পাবো
এ আমি আশাও করিনি। কাঁদবেন না প্রভু, হ্যাঁ আমাকে তো পেয়ে গেছে। প্রভু, আপনার সেই সুরটা মনে আছে যেটা আমরা একসাথে গাইতাম? ও এই জঙ্গলের মধ্যেও শুরু হয়ে গেছে। তুমি ওটা এনেছো? হ্যাঁ এনেছি, তোমার জিনিস আর বইতে পাচ্ছি না। দাও, আল্লাহকে পড়িয়ে দাও। আল্লাহকেই দেবে আর আমার হাত দিয়েই দেওয়া হবে? দাও, তাই দিই। দাঁড়াও, ঘুমন্ত প্রাণীকে কি কেউ পদক পরায়? তোমার বাবাকে বল। এত বড় একটা জঙ্গলে একটা পাখি ডাকছে না, একটা খরগোশ ছুটছে না, গাছের একটা পাতাও নড়ছে না। হেকুর বাসি কি কেবলই ঘুম পাড়াতে জানে, ঘুম ভাঙাতে জানে না? জানে না সারা দুনিয়ার চোর ডাকাত দস্যু বদমাশ নির্মূল করতে? দাও, এবার আমার আল্লাহকে পড়িয়ে দাও।